বন্ধুরা, আজকে আমরা সৌরজগৎ এবং পৃথিবী নিয়ে কিছু আলোচনা করব। আমরা তো জানি যে আমরা বর্তমানে জানি যে সূর্য আসলে কেন্দ্র এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে নতুন আবিষ্কার হয়েছে। হাজার হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে আসতো যে পৃথিবী হচ্ছে মনে করে তোমার হচ্ছে পৃথিবী, এই পৃথিবীটাই হচ্ছে আসলে পুরো মহাবিশ্বের কেন্দ্র এবং যত কিছু আছে সূর্য বলো বা তোমার অন্য কোনো গ্রহ নক্ষত্র বলো সব কিছুই তোমার এই পৃথিবী বা আমি লিখলাম, মানে হচ্ছে আর্থ, যা কিছু আছে সব কিছুই আসলে এই পৃথিবী কেন্দ্র করেই ঘুরছে। যা কিছু সব কিছু পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরছে। মানুষ মনে করতো যে পৃথিবী হচ্ছে আসলে সব কিছুর কেন্দ্র, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী কোপারনিকাস এসে ফার্স্ট বললেন যে না, মানুষ আসলে যে একদিন যাবৎ বিশ্বাস করে এসেছে জিনিসটা আসলে ভুল। পৃথিবী কোনোভাবেই মহাবিশ্বের কেন্দ্র না, বরং পৃথিবী হচ্ছে একটা ছোট একটা গ্রহ যা আসলে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। সো এটা হচ্ছে কি মনে করো সান, আমি এসতে লিখলাম সান, এবং পৃথিবী আসলে এই সূর্যকে কেন্দ্র করে এভাবে ঘুরছে। এটা মনে করো তোমার সেই পৃথিবী আর্থ। আচ্ছা, কোপারনিকাস যখন এই মতবাদ দিলেন অনেকেই তাকে বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরবর্তীতে কোপারনিকাসের এই মতবাদকে গ্যালিলিও সমর্থন করেন এবং গ্যালিলিও ও কেপলার কোপারনিকাসের এই মতবাদের সপক্ষে প্রমাণ নিয়ে এসে হাজির হন। এরপর মানুষ বুঝতে পারে যে তাদের ধারণাটা ভুল, পৃথিবী আসলে কেন্দ্র নয়, সূর্যই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সৌরজগতের কেন্দ্র, এবং এই সূর্যকে কেন্দ্র করে আসলে পৃথিবী ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এটা না হয় বুঝলাম যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, বাট কিভাবে ঘুরছে, মানে সূর্যের ঘোরার পদ্ধতিটা আসলে কেমন, এটা বোঝার জন্য পৃথিবীর গতি সম্পর্কে তোমাকে বুঝতে হবে। পৃথিবীর গতি আসলে দুই রকম। একটি হচ্ছে এক ধরনের গতিকে বলা হয় তোমার হলো আহ্নিক গতি, আর আরেক ধরনের গতিকে বলা হয় তোমার হচ্ছে বার্ষিক গতি। পৃথিবী আসলে দুইভাবে ঘুরছে। আমরা লাটিমের মতো চিন্তা করতে পারো। আচ্ছা, পৃথিবী আহ্নিক গতিটা হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে গিয়ে একটা গোল, পৃথিবীটা যেহেতু গোল, আমি একটা গোল কিছু একটা আঁকলাম। এই গোল বস্তুটা বা এই পৃথিবীটা নিজের অক্ষকে কেন্দ্র করে যদি এভাবে ঘুরপাক খায়, তাহলে এই গতিকে বলা হয় তোমার হচ্ছে আহ্নিক গতি। মানে পৃথিবী নিজের অক্ষের উপর কেন্দ্র করে ঘুরছে, গোল হয়ে ঘুরছে। এই গোল হয়ে ঘোরাটাকে বলা হয় হচ্ছে আহ্নিক গতি। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই আহ্নিক গতির কারণেই আসলে পৃথিবীতে দিন এবং রাত হয়। কিভাবে? একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে এটা তুমি বুঝতে পারবে। মনে করো তুমি একটা টেবিলের উপরে একটা মোমবাতি রাখলে, এই মোমবাতিটাকে তুমি জ্বালালে এবং এটার উপরে তুমি একটা একটা গ্লোব রাখলে, এবং একটা গ্লোব মনে করো এভাবে একটা গ্লোব আছে, তুমি এটাকে এভাবে রেখে দিয়েছো, এই যে তোমার এভাবে গ্লোবটা আছে। তুমি চিন্তা করো তো, তুমি যদি তোমার যেই রুমে এই মোমবাতিটাকে রেখেছো সেই রুম যদি অন্ধকার করে দাও, তাহলে এই মোমবাতির আলোকেই মানে তোমার এই গ্লোবের অর্ধেক পোর্শন, মানে বাম দিকের অর্ধেক পোর্শনটুকু আলোকিত হয়ে যাবে না? হ্যাঁ। আর বাকি যে অর্ধেক পার্টটুকু, এই পার্টটুকু এটা কি তোমার আসলে অন্ধকার রয়ে যাবে, তাই না? মানে বাম দিকে পার্টটুকু আলোয় আলোকিত আছে আর ডান দিকে পার্টটুকু তোমার অন্ধকার হয়ে গেছে। আসলে কিন্তু এই জিনিসটাই হয়। তুই মনে মনে চিন্তা করো, এই মোমবাতিটা হচ্ছে কি আসলে সূর্য, যা প্রতি মুহূর্তে তোমার তাপ দিচ্ছে, এবং এই সূর্যের কক্ষপথে তোমার যখন পৃথিবীটা ঘুরছে, মনে করো পৃথিবী বর্তমানে এই অবস্থায় আছে, পৃথিবীটা যখন ঘুরছে তখন পৃথিবীর অর্ধেক কিন্তু আসলে সূর্যের দিকে মুখ করে আছে। তাহলে সূর্যের দিকে পৃথিবীর যে অর্ধেক মুখ করে আছে সেই অর্ধেকই তোমার আলোকিত হবে, অর্থাৎ সেই অর্ধ গোলের মধ্যে কি তোমার আসলে দিন হবে, আর বাকি অর্ধেকই তোমার রাত হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ পৃথিবী যখন ঘুরে তখন এই আহ্নিক গতির কারণেই আসলে এই দিন এবং রাত হয়। তুমি যদি এটাকে এই গ্লোবটি তুমি আস্তে আস্তে ঘোরাও, তুমি দেখবে হচ্ছে কি আস্তে আস্তে মানে এই অর্ধেক পোর্শন যে এলাকা জুড়ে ছিল সেই এলাকাটা কিন্তু আস্তে আস্তে মুভ করছে। অর্থাৎ তোমার কিন্তু আগে যেই জায়গাটা অন্ধকার ছিল সেই জায়গাটা কিন্তু একটা সময় কিন্তু আলোকিত হয়ে যাবে, আর যে জায়গাটা এখন আলোকিত ছিল সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কিন্তু অন্ধকার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি পৃথিবী পুরো অক্ষকে একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়। এজন্যই আমরা বলি যে একদিন সমান সমান 24 ঘন্টা। আচ্ছা, আহ্নিক গতি তো বুঝলাম, তাহলে বার্ষিক গতিটা আসলে কি? বার্ষিক গতিটা হচ্ছে এরকম যে পুরো ধরো সূর্যটা হচ্ছে কি আমার এখানে আছে, এটা তোমার সূর্যটা, এই সূর্যের চারদিকে তোমার পৃথিবীটা এইভাবে এই গতিপথে তোমার ঘুরছে। তাহলে ধরো
এই যে এটা মনে করো তোমার পৃথিবী, আমি তো একটা গতি জানি যে পৃথিবী নিজের চারদিকে এইভাবে ঘুরপাক খাচ্ছে, এটাকে বলা হয় তোমার আহ্নিক গতি। বার্ষিক গতি হচ্ছে পৃথিবী তোমার এই যে এই গতিপথ ধরে আসলে যে বছরে যে একবার ঘুরে আসছে, মানে সূর্যের চারদিকে সে আসলে যেইভাবে প্রদক্ষিণ করছে, এই যে এইভাবে প্রদক্ষিণ করছে, এই গতিটাকে বলা হয় হচ্ছে তোমার বার্ষিক গতি। এবং পৃথিবী এখন যে জায়গায় আছে সেই জায়গায় যাত্রা শুরু করে সে আবার আগের জায়গায় ফিরে আসতে 1 বছর সময় নেয়। এজন্য বলা হয় বছরে হচ্ছে গিয়ে মানে 1 বছর মানে হচ্ছে এবং 1 বছর সময় নেয় মানে হচ্ছে গিয়ে তার 365 দিন সময় লাগে। সো এই জন্য বলা হয় 1 বছর মানে হচ্ছে 365 দিন। আর একটু সহজ করে বলি, জিনিসটা হচ্ছে এরকম, পৃথিবী যেই সময়ে এই অবস্থান থেকে ঘুরে আবার এই অবস্থানে আসবে, সেই সময়ে পৃথিবী আসলে 365 বার নিজের অক্ষের চারদিকে ঘুরবে। এজন্য অর্থাৎ এখান থেকে শুরু করে আবার আগের অবস্থায় ফিরে আসা মানে কি, একবার বার্ষিক গতি মানে একবার ঘুরে আসা মানে কি 1 বছর পূর্ণ করা, এবং এই 1 বছর পূর্ণ করার মধ্যে সে নিজের অক্ষের চারদিকে 365 বার আবর্তন করেছে, মানে কি সে 365 দিন কি অতিক্রম করে ফেলেছে। এজন্য বলা হয় 1 বছর সমান সমান আসলে 365 দিন। 1 বছর সমান 365 দিন। আচ্ছা ঠিক আছে, এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না। 1 বছর সমান আসলে 365 দিন 6টা এরকম, যে অ্যাপ্রক্সিমেটলি 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এই টাইপের একটা ভ্যালু আছে, মানে পুরোপুরিভাবে 365 দিন না, বরং কিছু ঘন্টা মিনিট সেকেন্ড যুক্ত আছে। অর্থাৎ এই পার্থক্যকে আমরা বাদ দিয়ে রাখি, এজন্য আমরা রাফলি বলি 1 বছর মানে হচ্ছে 365 দিন। কিন্তু এটা কিন্তু আমরা বাদ দিয়ে হিসাব করি না, আমরা কিন্তু এটাকে হিসাব করি। তুমি নিশ্চয়ই জানো লিপ ইয়ার মানে কি। লিপ ইয়ারে তোমার কি হয়, 1 বছরে তোমার 366 দিন হয়, এবং লিপ ইয়ার কয় বছর পর পর হয়, 4 বছর পর পর হয়। খেয়াল করে দেখো, এখানে তোমার 6 ঘন্টা আছে, তাই না? তোমার 6 ঘন্টা আছে, প্রতি বছরে তোমার আসলে কিন্তু 6 ঘন্টা তুমি কম ধরছো, তাই না? তাহলে 4 বছরে তুমি কি আসলে 4 ইন্টু 6 মানে কি তুমি 24 ঘন্টা কম হিসাব করছো, মানে কি তুমি একদিন কম হিসাব করছো। এই জন্য প্রতি বছর বছর তোমার 6 ঘন্টা হিসাব না করে করা হয় কি 4 বছর পর পর একটা দিন এক্সট্রা হিসাবে করা হয়। এজন্য আমরা প্রতি বছর 365 দিন ধরি, শুধুমাত্র 4 বছর পর পর আমরা ফেব্রুয়ারি মাসের 29 তারিখ একদিন এক্সট্রা বাড়িয়ে ধরি। এভাবে আমরা আসলে পৃথিবীর গতিটাকে হিসাবের মধ্যে রাখি। বন্ধুরা, আজকে তাহলে আমরা পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি সম্পর্কে বুঝতে পারলাম। আশা করি তোমরা এই ব্যাপারটি ভালো করে বুঝতে পেরেছো এবং লিপ ইয়ার কেন হয় সেটিও জানতে পেরেছো। আজকের জন্য তাহলে এতটুকুই।